আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় থেকে আসলেন আপনি? আমরা আসলাম এই নাঙ্গল চর থেকে। আচ্ছা, কি নিয়ে আসলেন? এটা আছে ভুট্টা। ভুট্টা ব্রালের মতো দেখতে, কিন্তু আচার আচরণ ব্রালের মতো না। ও কিন্তু ফাল পেড়ে চলে। আমি সুন্দরবন সুলতানপুর। তো দর্শক, আমি এখন অবস্থান করছি হরিরামপুর থানা হারোকান্দি ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর। এই গ্রামের সৌন্দর্য এতই সৌন্দর্য, এটা দেখতে হলে আমাদের সাথেই থাকুন। দক্ষিণ চাঁদপুর যাওয়ার রাস্তা, রাস্তাটা দেখতে পাচ্ছেন কাঁচা রাস্তা, এবং এখানে কিন্তু যদি নদীতে পানি বাড়ে বা অর্থাৎ যদি বর্ষা হয়, বর্ষা হলে কিন্তু এই রাস্তাতে পানি উঠে তখন একমাত্র যোগাযোগ ব্যবস্থা তাদের কিন্তু নৌকা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। এলাকায় দেখেন গরু কিন্তু এইভাবে সাইডে দিয়ে তারা কিন্তু খেতে বা মাঠে সাইডে দিয়ে লালন পালন করে। দর্শক, চরের ছোট ছোট বাচ্চারা এরা কিন্তু সাইকেল নিয়ে এরা কিন্তু স্কুলে যায়। আমরা একটু কথা বলি। হ্যাঁ, তুমি কোথায় গেছিলা? স্কুলে গেছিলা? কোন স্কুলে পড়াশোনা করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কুলের নাম বলো। দক্ষিণ চাঁদপুর। আচ্ছা, তোমার নাম কি? হ্যাঁ, নুসরাত জাহান মরিয়ম। খুব সুন্দর নাম। কয় ভাই বোন তোমরা? তুমি একাই? বাবা কি করেন? খেতে কাজ করে? ও আচ্ছা আচ্ছা। তাহলে তুমি এই প্রতিদিনই কি এই সাইকেল নিয়ে স্কুলে যাও? হ্যাঁ, এইখান থেকে কতক্ষণ তোমার বাড়ি যেতে লাগে সাইকেলে? 1 মিনিট লাগে? চক দিয়ে গেলে 1 মিনিট লাগে। আর তোমার বাড়ি থেকে স্কুলে যেতে কয় মিনিট লাগে? 2 মিনিট লাগে সাইকেল নিয়ে গেলে? ও, 12টা বেজে যাবো গা। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ, দেখে যাও দর্শক, দেখে যাও। কিন্তু এই দক্ষিণ চাঁদপুর চরে এসে এমন সমস্যা পড়ে গেলাম, প্রচন্ড মেঘ সাজছে আকাশে, জানি না কখন যেন বৃষ্টি নেমে পড়ে। আর এই যে পিছিয়ে মেয়েটা দেখতেছেন, বাচ্চাটা দেখতেছেন, যেটাই এর সাথে কিন্তু কথা বলছি যে বৃষ্টি আসলে তোমাদের বাড়িতে যাব। ও কিন্তু রাজি হয়ে গেছে। ও কিন্তু বলছে ঠিক আছে ভাই, আপনি যাবেন আমাদের বাড়ি। আচ্ছা, তোমার নাম কি? হ্যাঁ, মনিকা। নাম কিন্তু মনিকা। ওরা হলো 2 বোন 1 ভাই। আর ভাই বড়, ও ভাইয়ের পর ও, তারপর আরেকটা বোন আছে। বাবা অটো চালায়, মা বাড়িতেই কাজ করে। প্রচন্ড বাতাস। এই বাতাসে আমরা কিন্তু এই দক্ষিণ চাঁদপুর চরে এসে আমাদের সাবেক মেম্বার ফাতেমা আপু, তার সাথে কিন্তু দেখা হলো। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব এবং এই গ্রাম সম্পর্কে, এই চর সম্পর্কে, এই ইউনিয়ন সম্পর্কে আমি জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি এখন সাবেক মেম্বার, হারোকান্দি ইউনিয়নের সাবেক মেম্বার ফাতেমা আপু, তার সাথে দেখা হয়ে গেল এবং কি তার সাথে আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আপনি তো সাবেক মেম্বার ছিলেন না? হ্যাঁ হ্যাঁ। এটা কোন ইউনিয়ন ছিলেন? এটা হারোকান্দি ইউনিয়ন। হারোকান্দি ইউনিয়ন না? আচ্ছা, 11 থেকে 16 সাল পর্যন্ত 11 থেকে 16 সাল পর্যন্ত। তারপরে আর করেন নাই? হ্যাঁ, তারপরে করছি। আসতে পারেন নাই? আচ্ছা, আপনি এটা তো আপনার চর এলাকা, তাই না? আপনার বাড়িটা কি চর এলাকায় পড়ছে? না, এটা শাবক পড়ছে না? চর এলাকায়। ওইটা কি নাম এই এলাকার? এটা এলাকা হলো দক্ষিণ চাঁদপুর চর বলে। দক্ষিণ চাঁদপুর চর। হ্যাঁ, হারোকান্দি ইউনিয়ন। তা আপনার চরে যাওয়ার রাস্তা তো এটাই? হ্যাঁ, এটাই রাস্তা। এটাই না? আচ্ছা, এরপর এই চরে কি কোনো জনপ্রতিনিধি যারা আছেন তারা কি কাজকাম করেন এই রাস্তাঘাট কাঁচা বা? কাজকর্ম করে যত দূর আর কি সম্ভব দেখা যায় আসে। এখন তো আপনার ওই যে মনে করেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এখন আবার বিএনপি পরিবর্তন হয়েছে, এখন অস্থায়ী ভাবে দেখা যায় চেয়ারম্যান গুলো আছে, কাজ করে। এখন কি পরিমাণ সরকারে অনুদান দেয় সেটা তো আমি আসলে ওই খানে নাই কে যে আমি বলতে পারব না। কাজ করে টুকিটাকি, যে রাস্তাগুলো কিছুদিন আগে এই রাস্তাটুকু মেরামত হয়েছে, ওই টুকিটাকি হয়। গ্রামে আমরা যারা বসবাস করি, এমনি গ্রামের লোকজন তাই মোটামুটি শান্ত পরিবেশে আমরা বসবাস করতেছি। এমনি চুরি ডাকাতি তেমন কোনো দেখা যায় না যে চুরি ডাকাতি হয়, অথবা আমরা এখন
ওই যে গরু টরু দেখা যায়, কিছুদিন আগে একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে কোরবানির আগে। এখন যারা আছে, এখন আমরা শান্ত পরিবেশই আছি। দক্ষিণ চাঁদপুর চর, ও চরেও কি এরকম এরকম আপনার যেরকম শান্তিতে আছে শাবকে, এরাও কি এরকম হ্যাঁ, শান্তিতে আছে? শান্তিতেই আছে, শান্তিতে আছে না? শান্তিতেই আছে সবাই, এইটা এই শান্তিতে চরটা যে এইটা কত বছর আগে ভাঙছে আর কত এটা বছর পরে যাচ্ছে? আপনার মোটামুটি 2004-এর মতো, 2004-এ কি যাচ্ছে? 2004-5-এ ভাঙছে। ভাঙছে যাচ্ছে কত বছর পর? যাচ্ছে ওই 2-4 বছর পরে এই চর দিয়েছে। 2-4 বছর পরে চর যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। তখন কি আপনি মেম্বার ছিলেন? তখন আমি মেম্বার না, আমি 11 সালে মেম্বার হয়েছি, তার আগেই চর দিয়েছি। তার আগে চর যাচ্ছে হ্যাঁ। না? আচ্ছা, তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন সাবেক মেম্বারের বাড়ি দেখেন, সে আমার মনে হয় সে একজন অনেস্ট ছিল, আর কোনো দুর্নীতির সাথে বাড়ির সাথে মনে হয় যুক্ত ছিল না। আর বাড়িঘর দেখলেই বোঝা যায়। যে দেখেন, এ হলো ফাতেমাপুর রান্নাঘর, এটা হলো ফাতেমাপুর ঘর। আপনি এই ঘরটাই না? হ্যাঁ, এই করতে আর কোনো ঘরটার নাই? না। আচ্ছা, এমনি কি করেন মানে যারা চাষাবাস করেন বা চাষাবাদ করি, আমার জমি আছে। জমি আছে? হ্যাঁ। আচ্ছা, কেমন ফসল হয় এটা? ফসল মোটামুটি ভালোই হয়। মোটামুটি ভালোই হয় না? ভালো হয়, আমার গরু আছে, গরু এই ফসল আর গরু টলে আপনার গরু নিয়ে বর্তমান জীবনযাপন চলছে। ঠিক আছে, আচ্ছা দেই স্কুলে যায়। তোমাদের স্কুলের নাম কি? দক্ষিণ চাঁদপুর। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4-এ? তিনজনই ক্লাস 4-এ? ও তাই। বাবা কি করে? বাবা কৃষি কাজ করে। আর তোমাদের বাড়ি কোনটা? ওদিকে? তোমরা কি মানে আগে এখানে বাড়ি ছিল না অন্য কোথাও এসে বাড়ি করছো? কোথায় থেকে আসছো তোমরা? বুট্টা? আমরা আছি সুন্দরবন থেকে। ওই সুন্দরবন? সুলতানপুর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সুলতানপুর থেকে পরে এখানে বাড়ি করছো? ও আচ্ছা, এখানে কি আগে জায়গা কিনা না আগে জায়গা ছিল? আমার দাদা পাশে। দাদা বাসা। এমনি তোমার মা বাবা সবাই থাকে না? আচ্ছা ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে এক মুরব্বী কাকা, সে কিন্তু এখানে এইখান থেকে কিন্তু মাটি কেটে সে কিন্তু এই ভিটা বানছে। আমরা এই মুরব্বী কাকার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম কাকা। কাকা এদিকে একটু তাকান, কেমন আছেন? একটু জোরে বলেন। তা কাকা, এইখানে মাটি সমান করতেছেন কেন? মানে এখানে কি ঘর তুলবেন নাকি? ঘর তোলার জন্য। এটা মানে কিনছেন না আপনার জমি ছিল আগে? কিনছেন। কত ডিসিমেল কিনছেন? 30,000 টাকা করে ডিসিমেল। আচ্ছা, কয় শতাংশ এখানে? 16 শতাংশ। তা আপনি এইখান থেকে মাটি কেটে তারপরে এইটা ভরছেন, এই তো? তা আপনার বাড়ি ছিল কোথায়? মানিকগঞ্জ। তো মানিকগঞ্জ থেকে এখানটা বাড়ি করছেন? মানিকগঞ্জ তো টাউন। বংখরি। ও আচ্ছা, বংখরি থেকে এসে এখানে বাড়ি করবেন? তো ওইখানে তো ভালো ছিল, এখানে আসছেন কেন? এখানে আমার বাড়ি আছে, জায়গা কম। হ্যাঁ। এরা আছে জি। আমরা 4 ভাই জায়গা হয় না। 4 ভাই জায়গা হয় না। আপনি সোজা এলাকার মানুষ কিন্তু অনেক পরিশ্রম হয়। তা চর এলাকা বলতে কি, গ্রাম এলাকার মানুষ অনেক পরিশ্রম হয়, যেখানে আমরা শহরের মানুষ কোনো একটা কাজ করতে চাই না পার্জিমানে, তারা কিন্তু এদের নিজেদের কাজ নিজেরা করতেই অনেক পছন্দ করে। তো মেন রাস্তা থেকে শাখা রাস্তা চলে আসছি, আর দেখতে পাচ্ছেন যে চরের আসলে যে বাড়িঘরগুলা কিন্তু একটু ফাঁকে ফাঁকে হয়, আর বাড়িঘরগুলা কিন্তু অস্থায়ী বাড়িঘরগুলো হয়। যে স্থায়ীভাবে বাড়িঘর কারণ এইগুলো হয় না, এদের মনে কিন্তু একটা আতঙ্ক থাকে কখন যেন নদীর মাঝে আবার বিলীন হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে একটা বাড়ি, আর এটা হলো বাড়ির পিছন সাইড। দেখেন কত সুন্দর একটা পেঁপে গাছে সুন্দরভাবে ফুল ফুটে আছে।
নদীতে ভাঙার পর একজন মানুষের কিছুই থাকে না, তারা যে এই অবস্থায় আছে বাড়িঘর করে, এটা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা লাগে। এদের রান্নাঘর কিন্তু এই যে এটা, এরা কিন্তু এই যে মাটির চুলা, এই চুলায় কিন্তু রান্না বাড়া করে। এটা এই একটা চুলা আছে আর একটা চুলা আছে। আর গ্রামের মানুষ সাধারণত সকালে রান্না করে, দুপুরে খায়, আর সকালে রান্না করে সকালে খায় এবং কি দুপুরে খায়, রাত্রেবেলা আবার রান্না করে, 2 বেলা রান্না করে, হয়তো কোনো কোনো বাড়িতে আবার 1 বেলাও রান্না হয়। এদিকে যদি দেখায় আপনাদের, এখানে কিন্তু অনেকগুলো হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি। এরা কিন্তু হাঁস, গ্রামের মানুষ সাধারণত হাঁস মুরগি লালন পালন করে থাকে। আর আমরা একটু দেখি যে এই ঘরে এক মুরব্বি দেখতেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? উনি ভালো আছেন? ভালো আছেন আপনি? ও আচ্ছা, কানে কম শুনেন। কি করতেছেন? কি করেন? কি কাজ করতেছেন? খেতা সেলাইতেছেন? সেলাই করতেছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করেন। দর্শক, এখানে কিন্তু আম আচ্ছা, দেখেন এখানে কিন্তু আম ধরে আছে, বুঝছেন? অনেক সুন্দর সুন্দর বড় বড় আম এই গাছে আম ধরে আছে। যাই হোক, আমরা এখন চলে যাব এই বাড়ি থেকে। বৃষ্টি চলে গেছে, জাস্ট এই বাড়িটা একটু তুলে ধরলাম, যে বাড়িতে আমি আশ্রয় নিলাম বৃষ্টির জন্য। আর এই বাড়ি থেকে বেরোনোর রাস্তা এটাই, আরাম করে বসছে। আর গরুর পাশাপাশি কিন্তু ছাগল আছে। এই ঘাস আনেন কই থেকে? চকে থেকে কেটে না? চকে থেকে কেটে আনেন? চকে তো প্রচুর পরিমাণে ঘাস না? এটা কি মানে কোনো ই নাই, দুধ দেয় না এরকম? কয়টা দেয় দুধ? 2টায় দুধ দেয়। আচ্ছা, কয় কেজি করে হয়? 6-7 কেজি। কত কেজি বিক্রি করেন? 70-80। আমাদের এখানে এরকমই 70-80। হ্যাঁ, 70-80 এরকমই, 50-80 না। একটা প্রাণী দেখতে পাচ্ছি কাকা, বুঝছেন? অভিজ্ঞ বিড়ালের মতো দেখতে। ওইটা সম্পর্কে কি আপনি জানেন? অভিজ্ঞ বিড়ালের মতো দেখতে, কিন্তু আচার আচরণ বিড়ালের মতো না। ও কিন্তু ফাল পেড়ে চলে, আমি এখানে দেখতে পাচ্ছি। ওইটা সম্পর্কে কি আপনি জানেন কিছু? খেক শিয়াল বলে। ও কিন্তু আমাকে দেখে, বুঝছেন, একটু দৌড়ে যা পলানোর পরে যখন আমি ভিডিও করতেছি তখন কিন্তু এমনি এমনি তাকালে পরে তখন গানটা বন্ধ করেন ভাই, গানটা বন্ধ করে। তখন কিন্তু ও কিন্তু মানে দৌড়ে পলাইলো। আমি অবশ্য একটু ভয় পাইছিলাম যে আইসা আবার ঘাড়ে বসবো কিনা। ঠিক আছে, ওইটা কি আসলে কি শিয়াল নাকি? খেক শিয়াল। আর এই সাধারণত যে শিয়ালগুলো দেখতে পাই, ওটি কি? ওটি শিয়াল না? আচ্ছা কাকা, ধন্যবাদ। চাঁদপুর চরে এসে 2টা অটো, আসলে এই অটোর মাঝে কি আছে আমরা একটু জানতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় থেকে আসলেন আপনি? আমরা আসলাম এই নাঙ্গালি চর থেকে। আচ্ছা, কি নিয়ে আসলেন? এটা আছে ভুট্টা। ভুট্টা এই না আরো কিছু ধান টান আছে? ভুট্টা। আচ্ছা, আমি অনেকক্ষণ যাবত এই চরে হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করার পরে আমার সামনে মানে জাস্ট এদিকে গেছিলাম আমি বৃষ্টির জন্য, ওই বাড়ি থেকে আসার পরে আমি একটা প্রাণী দেখতে পেলাম। সেটা আমার কাছে বিড়ালের মতো অভিজ্ঞ দেখতে হলো, কিন্তু আসলে বিড়াল না। ওর চলাফেরা গঠন মটন বিড়ালের মতো, মানে গঠন মটন বিড়ালের মতো, কিন্তু বিড়াল না, চলাফেরা। ওইটা কি জানতে পারি? খাটাস বলে, আবার বাগদাসা ওইরকম হতে পারে। খাটাস, বাগদাসা এরকম কিছু হতে পারে। আচ্ছা, তা আপনাদের সামনে কি এইগুলা পড়ছে কখনো? এটা কি কামড় দেয়? মানুষ দেখলে হ্যাঁ মারা যায়? কি কামড় দেয় না? ও কিন্তু আমার দেখে চলে গেছে, কিন্তু 10-15 হাত ফাঁকে যায়, আবার মনে করেন তাকি তুই করলো। যখন আমি ক্যামেরাটা বের করলাম তখন কিন্তু আসলে আপনার খোদাবের থাকে, ওই মুরগি থাকলে খাওয়ার জন্য চেষ্টা করে। তাই এখন এগুলো নিয়ে কোথায় যাবেন? জিটকা যাবেন? জিটকা এখান থেকে কয় কিলো? কত? 15 কিলো না 20 কিলো? আচ্ছা, তাই আপনি যে এইখান থেকে মানে জিটকা মানে মাল নিয়ে জিটকা যাবেন,
বিক্রি করবেন, এটা কি আপনারই মাল না? আমাদের আপনাদের মাল, আচ্ছা আচ্ছা। আপনার অটো কি আপনার? ও আচ্ছা, নিজের মাল নিজের অটো। আচ্ছা ভাই, ভালো থাকেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ভাই কি অবস্থা আপনার, কেমন আছেন? ভালো আছেন? আপনি কি এই ভুট্টা নিয়ে যেতেছেন? জিটকা, এই ভাইয়েরই মাল? একজনই মাল না? ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখতে পেলাম এক কাকা, মুরব্বী কাকা, সে কিন্তু সাইকেল না চালিয়ে সাইকেল নিয়ে কিন্তু হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? কাকা এই যে সাইকেল না চালাইয়া ঠেলে ঠেলে নিতেছেন, সাইকেল না চালায় ঠেলে আনতেছেন? হ্যাঁ, ও সাইকেল অসুস্থ, ও আচ্ছা আচ্ছা, ডাক্তার কাছে নিবেন। এখন কোথায় গেছিলেন আপনি? দানিস্তপুর। হ্যাঁ, দুধ বেচতে গেছিলেন। কয় কেজি হয় দুধ আপনার? 8 কেজি দুধ হয় আপনার গরুর? আচ্ছা, কত কেজি বিক্রি করলেন? 50 টাকা কেজি। আজকে 50 টাকা গেছে বাজারে, সবাই 60 টাকা। ও টাইমে আছেন, এই জন্য 50 টাকা বিক্রি করছেন। দর্শক, এই চরে বেশিরভাগ মানুষই কিন্তু গরু লালন পালন করে এবং সেই গরুর দুধ নিয়ে বিক্রি করতে যায় দক্ষিণ চাঁদপুর বাজারে। এরে দেখতে পেলাম এর ভাইয়ের মনে কিন্তু অনেক কষ্ট, এই চরে বাস করতেছে এবং কি রাস্তাঘাট ঠিক নাই। আচ্ছা ভাই, আপনি একটু বলেন এই চর সম্পর্কে বলেন। এই চরে হইলো অনেক উন্নত, মনে করেন বইটা টইটা যা আছে সম্পূর্ণ অনেক বেশি হয়, কিন্তু এই ব্রিজটার কারণে মানুষের অনেক কষ্ট। আর এই যে রাস্তাঘাট উঁচা নিচে ঘোড়ার গাড়ি এবং অন্য অন্য গাড়ি টাড়ি ভালো মতন ঠিকালে চলতে পারে না। আর এই ব্রিজটা দূরত্ব দরকার, এই ব্রিজটা স্যাংশন করে নিচ্ছে, মাটি টেস্ট করে নিচ্ছে, চালু করে এই ব্রিজটার দরকার। এই হলো ঘটনা, এই চরে অনেক উন্নত। আচ্ছা, আপনার নাম কি ভাই? আমার নাম রফিকুল ইসলাম শেরালি। রফিকুল ইসলাম শেরালি ভাই, আপনার বাড়ি কোথায়? আমার ভাই নারায়ণগঞ্জের চরে। নারায়ণগঞ্জের চরে। কোথায় গেছিলেন আপনি? আমি গেছিলাম চাঁদপুর। চাঁদপুর গেছিলেন। এক মুরব্বী কাকা দেখলাম সাইকেল না চালায় হাইটা হেঁটে নিতেছে, রাস্তা ভালো না এই জন্য সাইকেল না চালায় হাইটা হেঁটে নিতেছে। আপনি তো মাশাআল্লাহ চালাই আসতেছেন। যাই হোক দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ইট বিছানো রাস্তাটা কতটা জঘন্য হয়ে রয়েছে। তারপরে আবার ওই সাইডে একটা ব্রিজের দরকার, যে ব্রিজটা হইলে এই চর এলাকার মানুষের অনেকটা শান্তি ফিরে আসবে। এরা কিন্তু অনেকটাই শান্তিতে আছে, চোর ডাকাতের ভয় নাই, কিন্তু কিছু কিছু জায়গার রাস্তা খারাপ। এখন ব্রিজ হবে কিনা এটা জানে সরকারে, চেষ্টা করেন, দেখেন জনপ্রতিনিধি যারা আছে তারা কি বলে। আসসালামু আলাইকুম। তো এটা হলাম হারোকান্দি ইউনিয়ন, হরিরামপুর থানা, মানিকগঞ্জ জেলা। তো আমি এই গ্রামেরই সন্তান, এই এলাকায় আমার বাড়ি। তো এই যে আমাদের জমির যে ফসল হয়, সুন্দর ফসল হয়, এই জমিতে ভুট্টা চাষ করা যায়। যে কেউ রিসর্ট করার জন্য যদি আসে তাও পারবেন। তো এই জমিগুলো আজ থেকে 25 বছর আগে পদ্মায় ভাঙিয়ে নিছিল। তো এই জমিগুলোতে অনেক সুন্দর চাষাবাদ করা যায়। আপনারা আসবেন দূর দূরান্ত থেকে, আইসা যে কেউ এই জমিগুলা চাষ করতে পারবেন এবং রিসর্ট করতে পারবেন, ভালো বাড়ি ঘর করতে পারবেন। এই যে রাস্তাটা, এই রাস্তাটা কোনো এক সময় পিচ ঢালাই রাস্তা ছিল, নদীতে ভাঙার পর এখন হয়ে গেছে ইট সলিং। এই রাস্তায় যে কোনো গাড়ি যাতায়াত করতে পারে, বড় ছোট সব ধরনের গাড়ি যাতায়াত করতে পারে। আপনারা এখান থেকে খামার করতে পারবেন বা যে কোনো বাড়ি ঘর কইরাও থাকার মতো উপযোগী এবং সুন্দর পরিবেশ। আপনারা আসবেন। যোগাযোগের ঠিকানা আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি কাজী সাইদুর বলছি, 01727979809। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখানে আসা যে কেউ, এই যে দেখেন সবাই মোটরসাইকেল বা যে কোনো গাড়ি নিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন। আসবেন এখানে রিসর্ট করার জন্য বা বাগান বাড়ি করার জন্য বা যে কেউ বাড়ি ঘর করার জন্য আসলে এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন। আমার বাড়ি এখানেই, আমি কাজী সাইদুর। ধন্যবাদ ভাই আপনাকে, আপনি অনেক সুন্দর সুন্দর মেসেজ দিচ্ছেন।